नमस्कार बंधुरा नतून एक दिने सकलके अनेक अनेक स्वागत। आज दिदाके निये चले एसेछि। दिदा एई जे कोथा थेके कचुरलती निये एसेছে, ताई भाबछि कचुरलती दिये तेल कासुंदी बानाबो। चलो दिदा ताहले शुरू करी। हाँ चलो। এই যে দেখুন বন্ধুরা আমাদের তোয়ারানি রান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছো তুমি? আমি মাম। মাম? মাম কোথায় তোমার? দিদা তাহলে তুমি কাটাকুটি শুরু করে দাও, আমি উনুনটা ধরিয়ে নিই। এই তো আমি হাসে কাটতে শুরু করে দিছি, তুমি উনুনটা ধরাও, তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে ফেলো। তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি কিন্তু খাবো আজকে। তুমি আমার রান্না করে আসো। হ্যাঁ রান্না করে আসো। তোমার রান্না খাবো। সুন্দর রান্না করবা আজকে। এই না। কাকে দিচ্ছ? আমাকে? ঠিক আছে খেয়ে নি তো। কত সুন্দর রান্না করেছে তোয়ারানি। এই নাও তোমার টাকা। তুমি খাও। তোমার মাকে দিবা তো? তুমি কপিয়া। আমি ততক্ষণে রসুনগুলো বেছে নিই। হ্যাঁ বাঁচতে থাকো, আর আমি তত সময় হাসে কচুরলতি হাসে পরিষ্কার করে কেটে ধুয়ে দিচ্ছি। কচুরলতি হাসে খেতেও যেরকম স্বাদ, কিন্তু কাটতেও পরিশ্রম আছে খুব। হ্যাঁ বেছে নিতেও খুব কষ্ট, একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব স্বাদ। কচুরলতির মতন স্বাদ খুবই কম আছে। কচুরলতি সত্যিই খেতে খুব সুন্দর লাগে, আর সবাই কচুরলতিটা পছন্দও করে। আমার তো বেশি রসুন লাগবে না, এই কটা হলেই হয়ে যাবে। আমার বাঁচা হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেব। দিদা তোমার কি কাটা হয়নি? হ্যাঁ এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কেটে ধুয়ে দাও। এই তো যাচ্ছি। ধুয়ে নিয়ে আসো, আমি ফোড়ন দিতে থাকি ততক্ষণে। ধরাইয়ে রেডি করে ফেলো, আমি এক্ষুনি দিয়ে নিয়ে আসি। ফোড়নে দেব কালো সরষা আর শুকনো লঙ্কা। দিয়ে দেব রসুন। বলো দিদা। এই যে আমি কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। একদম ভালো সময় ধুয়ে নিয়ে এসেছো, দাও। এই বেডটা হাতে রান্না চাপাই দাও, সুন্দর হবে এই যে রান্না। দিদা ধুয়ে নিয়ে আসলো কচুরলতি, এগুলো এবার ফোড়নের উপরে দিয়ে দেব। দিদা বসো। রান্না হবে, খাওয়া করবো। আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব।
রান্না খাওয়া দাওয়া করে তারপরে তোমার এখান থেকে খাবে তো বসো। এবার কচুরলতির মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার হালকা করে একটু জল ছিটিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর গলে গেছে কচুরলতি। কচুরলতির উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। কচুরলতি তো হয়েই গেছে, এবার কাসুন্দি ছড়িয়ে। এই যে দেখুন বন্ধুরা কাসুন্দি। বন্ধুরা তেল কাসুন্দি করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, নাহলে টেস্ট লাগে না। আপনারাও একটু তেলের পরিমাণটা বেশি করেই দেবেন। বন্ধুরা আমাদের কচুরলতি তেল কাসুন্দি তৈরি হয়ে গেছে, দেখুন। এবার নামিয়ে নেব। দিদা আর দাদু তো এখনো আসলো না। ওই তো দাদু এসে গেছে। বাবা দাদুর হাতে কি আগুন নিভানো সমুদায়, আগুন জ্বালাস নেই আমার গায়ে, আগুন জ্বালাস নেই আমার গায়ে। এটা জল নিয়েছি। নিয়ে এসছো? আমি যে জল দিই সেই জল হয় না তোমার? হ্যাঁ হয়তো, তবুও দেখলাম আমার ভাইটা কি করে, আমি নিয়ে যাই। গরম খুব রে ভাই। তোমার আবার পড়া জল না তো? দিদা আবার পড়া জল দেয়নি তো? তোর দিদা মন তো জানে না তো, বলা যায় না। তুমি আমার রান্নাঘরে খাও, ওই জন্য হয়তো জল পড়া দিয়ে পাঠাতে পারে। কি রান্না করছো দাও। এই যে দাদু কচুরলতি। আষাঢ় মাসে মিষ্টি ফল গাছে পাখিরা, আম পাখি জাম পাখি আরো পাখি কাঁঠাল, দেশের বন্ধু দেশে থাকলে শুরু করো তোমরা। আগে খাওয়াইতাম, আগুন জ্বালাস নেই আমার গায়ে। বড়দা সুন্দর গান আছে, গান করো, গান করো। আর আমরা এদিকে আছে খেতে থাকি। খাবার সময় গান করতে না, গান করতে না। মনের আনন্দ করলাম, আমার ভাইটা যায় খেতে। খুব ভালো, খুব ভালো রান্না করেছিস। আচ্ছা কচুরলতি কাসুন্দি আছে, কিরকম লাগছে?
খুব সুন্দর আছে, ভালো হয়েছে। মাছ ফেল। আরে ও তো চিরকালের রান্না ভালো করতে পারে, ও তো অজানা কারো না, সারা গ্রামের মানুষই জানে যে প্রিয়াঙ্কার রান্না সত্যিই খুব ভালো হয়। এইরকম রান্না হলে পরে খেতে খুব মজা আছে। হুম। মাছের তরকারি ফেল মাছ হয়তো সত্যি ভালো, সত্যি রান্নাটা ভালো হয়েছিল। খাবার জন্য আপনার সত্যি ভালো লাগে। দাদারা, ভাইরা, বন্ধুরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আমরা তো এ কদিন আমাদের ক্যামেরা খারাপ থাকায় আমরা তো ভিডিওটা করতে পারিনি। তা আজ থেকে প্রতিদিন আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিও দেখবেন। ভাইরা, বন্ধুরা, আপনারা এই তেল কাসুন্দি হাঁসে রান্না করে খেয়ে দেখবা, খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা আপনারা একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।